আচ্ছা, এই যে 17, 18, 19, 20 এই চারটা অঙ্ক খুব ইজি। এই চারটা একই সেম লেভেল অঙ্ক। ওকে, তো এখানে দুই নিয়মে করা যায়। এখান থেকে আমরা যদি এই দুই গুণ অবস্থায় আছে, এই দুই এদিকে এসে ভাগ হয়, এটাও করা যেতে পারে। আর দুটো নিয়ম দেখি। x+3 এই দুই গুণ অবস্থায় আছে, এদিকে ভাগ হবে 10 ভাগ হতো 2, তাহলে করা যেতে পারে x+3 10 ভাগ 2 মানে 5। তাহলে x থাকলে এখন আগের মতো 5 বিয়োগ 3, লাস্টে অতএব x সমান সমান, আর লাস্টে আমরা অতএব দিব, সবগুলো বাদ আসবো, লাস্টে অতএব দিব x সমান 2। অন্য নিয়ম, ঠিক আছে। অন্য নিয়ম হচ্ছে অঙ্কগুলো দেখতে হবে, আমরা গুণ দিয়েও করতে পারি, কারণ এখানে গুণ অবস্থা আছে, গুণ দিয়ে করি। 2 এর সামনে গুণ অবস্থা আছে, গুণ দিই। 2x 2 দিয়ে 3কে গুণ করলে 6 হবে। ওকে, 10 তো থাকলোই, শেষ। 2x 3 যে কোনো নিয়ম করলে হবে, কোনো সমস্যা নেই। অঙ্ক মাল্টিপল নিয়মে করতে হবে 100 একসাথে। 2x থাকলো 10 বিয়োগ 6, 10 বিয়োগ 6 বিয়োগ করলে 4, এ 2 গুণ অবস্থায় আছে, এইখানে সে ভাগ হবে, অ্যান্সার 2। এই যে দুইটা নিয়মে এখানে হলো 17। আচ্ছা, 18 সেম নিয়ম। 5x - 2 3x - 4। এখানে বোঝা যাচ্ছে, এখানে আমরা এই 5 দিয়ে এই দুটো গুণ করে দিব, 3 দিয়ে এই দুটো গুণ করে দিব, করে এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, ঠিক আছে। 5 দিয়ে এক্সকে গুণ করে 5 1 5 মাইনাস 5 2 10, 3x - 12। এটা করলাম না, এই যে 5x আর এদিকে আসবে -3x, এখানে -12 থাকবে, ওইদিকে এসে +10 হবে, যোগ বিয়োগ করে অঙ্কটা শেষ হবে, খুব ইজি। ওকে, 18 19 নম্বরে একই, 19 নম্বরটাও দেখে দেই। 7 3 - 2y + 5 7 - 1 34। এখানে ভাবতে হবে, এখানে কোনো কাজে নেই, এখানে দেখতে হবে যে এই অঙ্কগুলোর সামনে গুণ অবস্থায় আছে, এগুলো অলরেডি গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দেবো, শেষ। 3 × 7 = 21, 7 × 2 = 14y, 5 5 5কে ওয়াই গুণ করে 5y, 5 1 5 সমান 34। এখন ওয়াই সবগুলো ওয়াই হিসাব করবো, আর সংখ্যাগুলো ওইদিকে পাঠিয়ে দিব। তাহলে 14y এখানে -14y +5 হয়, তাহলে মাইনাসটা বড়, তাহলে মাইনাস বসবে, ঠিক আছে। 14 এটা বিয়োগ করলে 14 আর 9 5 বিয়োগ করলে 9 বিয়োগ 5 বিয়োগ করলে 9 হবে। 14 যদি বড়, 14 সমান চিহ্ন বসবে। 34 থাকলো, এই 21 ওইদিকে আসবে, আসি কী হবে -21, এই 5 উপাশে গিয়ে কী হবে +5, মানে 34 তো থাকলোই, এর সামনে প্লাস, সবার সামনে চিহ্ন ধরতে হবে, +21 -21 +5 -5 প্লাস হয়ে গেল, বা দিলাম না, বা দিতে হবে। ওকে, এই 34 আর 5 দুটো যোগ আছে, যোগ করে নিই। 34 আর 5 হচ্ছে 39, মাইনাস হলো 21, -9y। 34 থেকে 21 বাদ দিলে আর বিয়োগ করবো হচ্ছে 8, আর হলো 1 18। তাহলে y সমান সমান আমরা জানি হচ্ছে 18 ভাগ 9। আমরা জানি এই ওয়াইটা মাইনাসটা এইদিকে আছে, এই এই এখানে চলে যাবে, চিহ্নের সামনে চলে যাবে। একটা গুণ ছিল, এদিকে চলে গেল, 9 2 18 -2, কোয়েশন কি -2। ওকে, ওকে, এখানে সুন্দরভাবে করা যায়। এই যে আবার কই দিই মাইনাস, সরি দেখা যায় না এখানে। ওকে, -9y, যে এখান থেকে করি, -9y সমান সমান 18, অর্থাৎ ওয়াই সমান সমান, আচ্ছা 18, এই যে -9 নিচে চলে আসলো, -9 নিচে চলে আসলো, সমস্যা নাই, এই 9 2 18, এই -9 নিচে থাকুক আর কী থাকে থাকুক, অ্যান্সার -2, নিচে থাকলে ওই 2 সামনে মাইনাস করবে, একই সিস্টেম, ঠিক আছে। -9 সহ নিচে চলে গেল, কিন্তু 9 2 18 যদি মাইনাস একটা আছে, 2 সামনে মাইনাস থাকবেই। 20 z - 1 z + 2 z + 4 z - 2, খুব ইজি। এগুলা
গুণ অবস্থা আছে, কোনো এক্সচেঞ্জ করার চান্স নেই, মানে এখানে প্লাস মাইনাস তো নাই, এই দুইটা গুণ এই দুইটা গুণ, তাহলে গুণ আছে গুণ করে দিবে কোনো, ঠিক আছে। তাহলে জেডকে জেড দ্বারা গুণ করলে জেড স্কোয়ার, আবার এই জেডকে এটা দ্বারা গুণ, এই জেডকে এটা দ্বারা গুণ, এটা আমরা জানি গুণের নিয়ম, জেডকে জেড দ্বারা গুণ করলে জেড স্কোয়ার, জেডকে আবার টু দ্বারা গুণ করলে প্লাস টু জেড, ঠিক আছে। এখন ওয়ান দিয়ে এটাকে একবার গুণ, মাইনাস ওয়ান দিয়ে টু দিয়ে গুণ, মাইনাস ওয়ানকে জেড দ্বারা গুণ করলে মাইনাস জেড হবে, মাইনাস ওয়ানকে আবার টু দ্বারা গুণ করলে মাইনাস টু হবে, এটা কাজ শেষ। তেমনি এটা এই করি, মানে জেডকে এটা এই জেডকে জেড দ্বারা গুণ, আবার জেডকে মাইনাস টু দ্বারা গুণ, তাহলে জেডকে জেড দ্বারা গুণ করলে জেড স্কোয়ার, এই যে জেডকে আবার মাইনাস টু দ্বারা গুণ করলে সামনে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস টু জেড, এখন ওইটার কাছে এখন ফোর দিয়ে আবার জেডকে গুণ, প্লাস ফোর জেড, আর ফোর দিয়ে মাইনাস টু গুণ করলে মাইনাস এইট, কারণ প্লাস মাইনাস মাইনাস, এই গুণগুলো আমরা আগে দেখছি, কারণ এইটা দিয়ে এটা একবার, এটা দিয়ে এটা একবার। এখন আমরা দেখি, খুব ইজি কাজ, এখন আমরা যোগ বিয়োগ করতে পারবো। জেড স্কোয়ার, টু জেড থেকে মাইনাস জেড বাদ দিলে একটা জেড থাকে, প্লাস জেড মাইনাস টু, জেড স্কোয়ার থাকলো মাইনাস টু জেড প্লাস ফোর জেড থাকবে সে প্লাস টু জেড মাইনাস এইট, কারণ এই জায়গাটা করলে প্লাস টু জেড। ওকে, আমরা সবগুলো জেড একদিকে নিয়ে আসি, জেড স্কোয়ার প্লাস জেড, এই জেড স্কোয়ার দিলে মাইনাস জেড হবে, এই জেড আসলে মাইনাস টু জেড হবে, এই এইট এইখানে আছে থাকুক, আবার এই মাইনাস টু পড়ে গেলে প্লাস টু, সবগুলো জিনিস আপনারা একদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, সবগুলো জিনিস আমরা একদিকে নিয়ে আসলাম, এটার নিয়ম। এই যে প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কাটা, ঠিক আছে, এই প্লাস জেড আর মাইনাস টু জেড বিয়োগ করলে মাইনাস জেড হবে, কারণ চিহ্নটা বড় মাইনাস, আর এখানে বিয়োগ করলে সিক্স, ঠিক আছে, মাইনাস মাইনাস দুই ভাগে কাটা যাবে, জেড সমান সিক্স। ওকে, 18, 19, 20, 16, 17, 18, 19, 20, এগুলো খুব ইজি, এগুলো আমরা এবার করলাম। ওকে, তারপর আর কিছু বলি দেই, উদাহরণ টু জেড, উদাহরণ হচ্ছে তিন, এটা উদাহরণ একটা দেখাই দিই ভালো করে, উদাহরণ তিন বিয়োগ জেড ছয় থাকলো মাইনাস তিন আর চার, খুব ইজি ব্যাপার। জেড সবগুলো এইদিকে আছে, তাহলে আমরা এইদিকে আছে, তাহলে এরকম ভগ্নাংশ অবস্থা থাকলে চোখ বন্ধ করে লসাগু দেবো, তিন আর ছয়ের লসাগু হচ্ছে ছয়, তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই, দুই দিয়ে এটা গুণ, তাহলে দুইকে দুই দ্বারা গুণ করলে চার জেড, এই বিয়োগ বসলো, ছয়কে ছয় দ্বারা ভাগ করলে এক, তিন আর ছয় লসাগু কিন্তু এই যে তিন দিয়ে ভাগ করলে তিন, একে তিন, তিন ছয়, ছয় লসাগু, ছয়কে ছয় ভাগ করলে এক, ওই এক ওই জেডটা নামে আসবে, যেটাকে জেড মাইনাস তিন এবং চার, মাইনাস তিন ছিল, এই যখন এই মাইনাস তিন সবসময় কিন্তু উপরের সংখ্যা, এটা কিন্তু উপরের সংখ্যার সাথে মাইনাস চিহ্নটা আছে সবসময়, ঠিক আছে। আর এখানে বিয়োগ করে নাও, এখানে থ্রি জেড হবে, ফোর জেড থেকে একটা জেড বাদ দিলে থ্রি জেড আর সিক্স, মাইনাস তিন এবং চার, মাইনাস তিন এবং চার। তো এই মাইনাসটা আমরা সবসময় উপরের সংখ্যার সাথে ধরবো, এই কোনো সংখ্যা ধরে যে এক্স মাইনাস ওয়াই যদি থাকে, এই মাইনাসটা আমরা উপরের সংখ্যার সাথে চিন্তা করবো, ঠিক আছে। তাহলে আমরা এখন চিন্তা করি যে আর গুণ করি, যে আর গুণ, ঠিক আছে, তাহলে জেডটা, কারণ জেডটাকে সবসময় এই সাইডে ফেলাবো, এইভাবে গুণ করবো আমরা, তিন চারে 12 জেড মাইনাস 3 6 18, কারণ এই মাইনাসটা আমরা উপরের সংখ্যা ধরলাম, যদি এরকম মাইনাসটা আছে উপরে 3 6 18, ঠিক আছে। এখন জেড সমান সমান মাইনাস 18 ভাগ হচ্ছে 12, তাহলে 6 দিকে 3 6 18, 6 দুগুণ 12, অতএব জেড সমান সমান মাইনাস 3 ভাগ 2। ওকে, এই যে মাইনাসটা এই সামনে লিখলে হবে, আমরা সবসময় মাইনাস এই এরকম ভগ্নাংশ থাকলে এই মাইনাসটা এরকম সামনে দিব, 2/2, এটা পুরোটা মাইনাস বোঝায়। ওকে, মাইনাস কিন্তু থাকলেই কাজ শেষ। উদাহরণ 4, একই জিনিস, উদাহরণ 4 করবো আমরা। উদাহরণ 4 কেমনে করবো দেখাই দিই। টু 5 প্লাস এক্স সমান 16, দুইভাবে করা যায়। এই 2কে গুণ অবস্থাতে নামাই দিয়ে ভাগ দিব, তাহলে 8 হবে, এই একবার তারপর আবার করবো, আরেকবার করা যায়,
এই দুই দিয়ে গুণ দেবো, 5×10 2x সমান 16, তারপর আগের নিয়ম করবো, ঠিক আছে। ওকে, এখানে উদাহরণ 5 থাকলো, আর কিছু কাজ আছে, কাজগুলো করব। আর 16 নাম্বার এই অঙ্কটা বাকি আছে, ঠিক আছে। আচ্ছা, এই হলো সমীকরণগুলো প্র্যাকটিস করব, করে করে আমরা সমীকরণগুলো সমাধান করব, ঠিক আছে। ওকে।